হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লার্ন কম্পিউটার একাডেমি। প্রিভিয়াস যে সিরিজের আরও একটা ভিডিওতে সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। অলরেডি আপনারা থাম্বনেল আর ভিডিও টাইটেলে দেখেই নিয়েছেন। আজকে আমরা অবজেক্ট ডট ফ্রিজ, অবজেক্ট ডট সিল এবং অবজেক্ট ডট প্রিভেন্ট এক্সটেনশনস, এই তিনটে অবজেক্ট মেথড, খুব ইম্পর্টেন্ট মেথড আমরা আজকে শিখব এবং ইনডেপথ আমরা বোঝার চেষ্টা করব বিষয়টা কী। তো এটা রিঅ্যাক্টের জন্য কিন্তু খুব প্রয়োজন। তো অবশ্যই এটা খুব মনোযোগ সহকারে একটু দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওর শেষে আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। বিষয়টা সহজ কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। তো সবার প্রথমে যেটা রয়েছে অবজেক্ট ডট ফ্রিজ। তো ফ্রিজ শব্দের অর্থ আমরা জানি যে জমে যাওয়া, কোনো কিছু আটকে যাওয়া, এরকম কিছু, তাই না? তো এখন আমি এখানে একটা অবজেক্ট অলরেডি এখানে আমি ক্রিয়েট করে রেখেছি। খুব সিম্পল একটা অবজেক্ট, এর মধ্যে নতুন কিছু নেই। একটা কস্টের মধ্যে আমি ইউজার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করেছি এবং অবজেক্টের দুটো প্রপার্টি আছে, নেম আর এজ। তো এটাকেই আমি মডিফাই করার চেষ্টা করব। এখন আমি যেহেতু এখানে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করেছি, তো আমি এডিটর থেকে কিন্তু খুব সহজেই এটা আমি অ্যাক্সেস পেয়ে যাব। আচ্ছা, আমি একটু সামান্য একটু জুমটা অ্যাডজাস্ট করছি। ওকে। তো আমি যদি এখন এখানে এসে ইউজার লিখি, ইউজার, তাহলে দেখুন এখান থেকে কিন্তু আমি ইউজারের অ্যাক্সেসটা পাচ্ছি। এখন আমরা জানি যে ইউজারকে যদি মডিফাই করতে হয়, তাহলে আমি যদি এখন লিখি ইউজার ডট নেম, তাহলে দেখবেন জন পাচ্ছি। আর আমি যদি, এটা হলো গেট করার পদ্ধতি। আর আমি যদি ইউজার ডট নেম ইকুয়ালস টু নতুন কিছু লিখতে চাই, বব, তাহলে দেখুন আমি নতুন কিন্তু সেট করতে পারছি। এবার যদি আমি ইউজারকে একটু চেক করি, তাহলে দেখুন যে নেম আর এজ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ওকে? তো এইটুখানি আমরা বুঝতে পারছি যে আমরা ইউজারের যে প্রপার্টি যেগুলো রয়েছে সেগুলোকে কিন্তু খুব সহজেই মডিফাই করতে পারি। যদি ইউজারটা আমরা একটা কনস্টের মধ্যে নিয়েছি, কিন্তু এটা রেফারেন্স টাইপ একটা ভ্যালু হওয়ার জন্য আমরা কিন্তু এর প্রপার্টিগুলোকে নিয়ে চেঞ্জ করতে পারি, ডিলিট করতে পারি, আপডেট করতে পারি। তো পুরোনো যে ভিডিওগুলো আছে আমাদের, সেখানে কিন্তু আমরা সব শিখেছি। তো আজকে আমরা চাইছি যে এই যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করেছি, এই অবজেক্টটাকে আমরা মানে ইমিউটেবল বানাবো। এখানে খেয়াল করে দেখুন যে ইমিউটেবল, এইরকম ওয়ার্ডটা যখন দেখবেন তো সিম্পল মনে করবেন যে আনচেঞ্জেবল। ওকে? ইমিউটেবল মানে হলো আনচেঞ্জেবল বানাবো। মানে আমরা এই অবজেক্টটাকে যাতে আর কোনোভাবেই কোনো প্রকারে যেন পরিবর্তন না করা যায়। তো সেই কাজটা আমরা কিভাবে করব? তো তার আগে একটুখানি থিওরি আমরা দেখে নিই। অবজেক্ট ডট ফ্রিজ, এখানে খেয়াল রাখবেন যে অবজেক্টের ওটা কিন্তু ক্যাপিটাল আছে। তো অবজেক্ট ডট ফ্রিজ কি করে? প্রিভেন্টস অ্যাডিং, ডিলিটিং অর মডিফাইং প্রপার্টিস। তো প্রপার্টিসকে অ্যাড, ডিলিট, মডিফাই করতে দেবে না এবং মেক্স দ্য অবজেক্ট ফুললি ইমিউটেবল। তো এটাকে মানে অপরিবর্তনশীল করবে। আর ডু নট অ্যালাউ রিঅ্যাসাইনিং এক্সিস্টিং প্রপার্টি ভ্যালুস, রিঅ্যাসাইন করতেও দেবে না। ওকে? তো আমরা ট্রাই করি। তো আমরা এখানে কি করছি যে আমাদের ইউজারটা আমরা একটু দেখে নিই। এই যে আমার যে ইউজারটা ছিল, এবার আমরা কি করব, অবজেক্ট, আর অবশ্যই খেয়াল রাখবেন অবজেক্টের ওটা কিন্তু ক্যাপিটাল। ডট ফ্রিজ, আমার কাছে অপশন আসছে। আমি জাস্ট এই ফাংশনের ভিতরে এখানে ইউজারটাকে পাস করে দেব। এবার এখানে দেখুন এই যে নেম বব, এজ 25। কিছুক্ষণ আগে আমি এই নেমটা জন থেকে বব করেছিলাম, সেই জন্য এটা রয়েছে। তো আমি একটু যদি এটাকে একটু রিফ্রেশ করে দিই। হ্যাঁ, এবার খেয়াল করে দেখুন আমি যদি ইউজার লিখি, আচ্ছা, এবার যদি আমি একটু ইউজার এখানে টাইপ করি, দেখুন আমি এডিটরে যেটা লিখেছিলাম সেটাই এসছে। তো ব্রাউজারটা রিফ্রেশ করার পরে আমি এখন জন 25 এটা দেখতে পাচ্ছি। এবার আমি যদি আবার একই জিনিস করি, অবজেক্ট ডট ফ্রিজ, সিম্পল জিনিস, খুব ইজি জিনিস। ২-১ বার প্র্যাকটিস করলেই আপনি ইউজড টু হয়ে যাবেন। দেখুন জন আর এটা। তো ঠিক আছে, এখানে কোনো তেমন কিছু চেঞ্জেস এলো না। এবার আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি ইউজারকে। ইউজার ডট নেম ইকুয়ালস টু, এবার আমি এখানে লিখতে চাই যে স্টিভ, এরকম কিছু। তো এবার যদি আমরা একটু ইউজারকে দেখার চেষ্টা করি, তাহলে দেখুন এখানে কিন্তু ইউজার নেম জন, এজ 25, এটা কিন্তু আর চেঞ্জ হয়নি। আমি এখানে নেমটাকে কিন্তু ওভাররাইট করার চেষ্টা করেছিলাম বা রিঅ্যাসাইন করার চেষ্টা করেছিলাম, সেটা কিন্তু হয়নি। আচ্ছা, আমরা একটু ডিলিট করার চেষ্টা করি। ডিএলইটি, ডিলিট ইউজার
ডট নেম, এখানে দেখাচ্ছে ফলস। তো কেন ফলস দেখাচ্ছে আমরা একটু চেক করে দেখি। দেখুন নেমও কিন্তু ডিলিট হয়নি। আচ্ছা, আমরা একটা অ্যাসাইন করার চেষ্টা করি। ইউজার ডট লোকেশন, লোকেশন কিউএসএ। আচ্ছা, এবার ইউজারকে আবার চেক করি। দেখুন আমাদের অবজেক্ট কিন্তু ইনট্যাক্ট রয়েছে, কোনো প্রকারের কিন্তু কোনো রকমের আমাকে পরিবর্তন করতে দিচ্ছে না। তো এটার জন্য আমরা কিন্তু চেকও করতে পারি যে এইভাবে অবজেক্ট ডট ইজ ফ্রোজেন। তো লিখি ওখানে অবজেক্ট ডট ইজ ফ্রোজেন, যে অবজেক্টটা কি ফ্রিজ হয়ে রয়েছে যার জন্য আমরা চেঞ্জ করতে পারছি না। ইয়েস, এটা কিন্তু ফ্রোজেন অবস্থায় রয়েছে, সেই জন্য এখানে দেখাচ্ছে ট্রু, অবজেক্টটা ফ্রিজ হয়ে গেছে। তো আমরা কোনো প্রকারের কোনো রকমের মডিফাই করতে পারবো না। তো আমি এখানে নোট রেডি করে রেখেছি, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন অথবা কমেন্ট সেকশনে জানাবেন, আমি তাহলে এই ফাইলটা ওখানে অ্যাটাচ করে দেবো। ওকে, তো এটাই ছিল আমাদের অবজেক্ট ডট ফ্রিজ। অবজেক্ট ডট ফ্রিজ কী করতে সাহায্য করলো আমাদেরকে চেক করতে, মানে আমাদের কোনো অবজেক্টকে ফ্রিজ করতে সাহায্য করলো। তার মানে হলো আমাদের কিন্তু ফুললি ইমিউটেবল, মানে এই যে অবজেক্টটা আমরা যেটা নিয়ে কাজ করছিলাম ইউজার নামে বা যে কোনো অবজেক্ট, সেটাকে কিন্তু পুরোপুরি আনচেঞ্জেবল বানিয়ে দিল, যে এটা কোনো প্রকারের কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, আমি খুব সুন্দরভাবে এখানে কিন্তু এক্সাম্পল সহকারে দেখিয়ে দিয়েছি। আচ্ছা, এটা ফ্রিজ হয়েছে কিনা সেটা আমরা কিভাবে চেক করতে পারি? এটার মাধ্যমে অবজেক্ট ডট ইজ ফ্রোজেন, যদি ট্রু আসে তার মানে এটা ফ্রিজ করা, আর যদি ফলস আসে তার মানে এটা ফ্রিজ করা না। ব্যাস, এটা গেল। এর পরের যেটা আছে সেটা হলো অবজেক্ট ডট সিল, অবজেক্ট ডট সিল। তো আমি এই পেজটাকে একটু ক্লিয়ার করে নিয়ে একটু আবার রিফ্রেশ করে নিচ্ছি। ব্যাস, পেজটা আবার রিফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এখানে অবজেক্ট ডট সিম এটাকে ইউজ করি, তার মধ্যে ইউজারটাকে পাস করিয়ে দিই। তো সেম জিনিস আবার দেখতে পাচ্ছি। এবার এখানে কি বলেছে একটু আমরা থিওরিটা পড়ে নিই। প্রিভেন্ট অ্যাডিং অর ডিলিটিং, তার মানে অ্যাড আর ডিলিট করতে দেবে না প্রপার্টিস। কোনটা ডিলিট করতে দেবে না বা অ্যাড করতে দেবে না? নতুন কোনো প্রপার্টি বা কোনো প্রপার্টির ডিলিট, এই কাজটা করতে দেবে না। বাট অ্যালাউস মডিফাইং, কিন্তু চেঞ্জ করতে দেবে, মানে মডিফাই করতে দেবে এক্সিস্টিং প্রপার্টি ভ্যালুস। মানে অলরেডি যেমন নেম আর এজ আছে, এই দুটোকে আমি মডিফাই করতে পারি, কিন্তু আমি যদি নতুন কিছু অ্যাড করতে চাই বা ডিলিট করতে চাই সেটা করতে দেবে না। ওকে, প্রপার্টিস রিমেইন মিউটেবল বাট নো নিউ প্রপার্টিস ক্যান বি অ্যাডেড। ওকে, তো আমরা একটু চেষ্টা করি। ইউজার ডট নেম, আচ্ছা, এখানে আমাকে মডিফাই করতে দেবে বলেছে, তার মানে আমার এখানে বব যদি আমি লিখি তাহলে এটা চেঞ্জ হয়ে যাওয়া উচিত। ইয়েস, বব আমি চেঞ্জ করতে পেরেছি। ইউজার ডট এইচ ইকুয়ালস টু কিপটি, আবার যদি আমি ইউজার সার্চ করি, ইয়েস এটা আমি চেঞ্জ করতে পেরেছি। এবার যদি আমি ডিলিট করার চেষ্টা করি ইউজার ডট নেম, তাহলে এসছে ফলস। তো আমি যদি এবার ইউজার চেক করে দেখি তাহলে খেয়াল করে দেখুন এটা কিন্তু আমার ডিলিট করতে দেয়নি। তাহলে এখানকার এক্সাম্পল কিন্তু আমরা আশা করি বুঝে গেছি যে এখানে কি বলতে চেয়েছে। এবার এটা সিলড কোনো একটা অবজেক্ট কিনা সেটা আমরা কিভাবে দেখতে পারবো? একই রকমভাবে অবজেক্ট ডট ইজ সিলড। ওকে, আমি যদি এখানে ইউজার পাস করি, আচ্ছা এখানে কিন্তু অবজেক্ট যেটার ওপরে কাজ করছেন সেটা পাস করতে বলবেন না। ওকে, তো এটা ট্রু এসছে, তার মানে এই অবজেক্টটা কিন্তু আমাদের সিলড অবস্থায় আছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আমি এখানে ক্লিয়ার লিখে এই জায়গাটাকে ক্লিয়ার করে দিচ্ছি, বা আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি। ওকে, তো এটা গেল আমাদের অবজেক্ট ডট সিল। ঠিক আছে, খুব সহজ, খুব সিম্পল একটা জিনিস। তো অবজেক্ট ফ্রিজ, অবজেক্ট সিল হয়ে গেছে। আর লাস্ট যেটা আছে সেটা হলো অবজেক্ট ডট প্রিভেন্ট এক্সটেনশনস। তো প্রিভেন্ট অ্যাডিং নিউ প্রপার্টিস, মানে অ্যাড করতে দেবে না, বাট অ্যালাউস মডিফাইং অ্যান্ড ডিলিটিং এক্সিস্টিং প্রপার্টিস লেস রেস্ট্রিকটিভ দ্যান অবজেক্ট ডট সিল আর অবজেক্ট ডট ফ্রোজেন। মানে কি, মানে একটু রেস্ট্রিকশনটা কম। অবজেক্ট ডট সিল আর অবজেক্ট ডট ফ্রিজ যে কাজগুলো করছিল না তার থেকে রেস্ট্রিকশনটা একটু কম, আর এটার ইউজ কেসও একটু কিন্তু কম।
তো আমরা কোনটা বেশি ইউজ করব? আমাদের ক্ষেত্রে object.seal আর object.freeze এই দুটো কিন্তু বেশি ইউজ হবে। আর এক্ষেত্রে আ এই যে লাস্ট যে অপশনটা আছে, আপনারা এখানে দেখেই বুঝতে পারছেন। তো একই জিনিস লিখে আপনাদেরকে আর বোর করতে চাইছি না। আপনারা এই যে ডকটা আমি যেটা বানিয়েছি বা এই যে ডকুমেন্টেশন যেটা আছে সেটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দেবো। আপনারা পড়ে প্রত্যেকটা জিনিস কিন্তু এক্সপেরিমেন্ট করতে পারেন। ঠিক আছে? আর এখানে আমি একটা টেবলও ক্রিয়েট করে দিয়েছি। একটু জুমটা কমাচ্ছি। আর দেখুন একটা সুন্দরভাবে আমি টেবল ক্রিয়েট করে দিয়েছি যে অবজেক্ট প্রিভেন্ট এক্সটেনশন কি করছে আর সিল বা ফ্রিজ যে কাজগুলো করছে আমি প্রত্যেকটার জন্য কিন্তু এখানে বানিয়ে দিয়েছি সুন্দর করে। আপনাদের জন্য ছোট্ট একটা টাস্ক থাকলো যে লাস্ট যে অপশনটা আছে সেটার আপনারা নিজে একটু এক্সপেরিমেন্ট করবেন। আর কখন কোনটা ইউজ করবেন সেটাও কিন্তু এখানে সুন্দর করে ডেসক্রাইব করে রাখা আছে। তো আজকের ভিডিও আমি এতটুকু রাখছি। আশা করি আপনাদের এই যে ছোট্ট একটা এপিসোড এটা ভালো লেগেছে। আর এখান থেকে নতুন কিছু জানতে পেরেছেন। যদি আমাদের চ্যানেলটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব না করে থাকেন তো কাইন্ডলি করে নেবেন এবং ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন। আমরা কিন্তু খুব শিগগিরই React এর উপরে ভিডিও আনতে শুরু করব। তো যতদিন পর্যন্ত আমাদের এই pre-React JS এর যে এপিসোডগুলো আসছে সেগুলোতে অনেক বেশি আপনারা প্র্যাকটিস করে শার্প হয়ে নিন। পুরো জিনিসটাকে একটু আ মানে আত্মস্থ করুন, used to হয়ে যান যাতে আপনাদের React এ খুব বেশি প্রবলেম ফেস না করতে হয়। আজকের ভিডিও এতটুকু রাখছি। আমাদের খুব শিগগিরই পরবর্তী ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।